বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ব্রাজিল তাদের সেপ্টেম্বরে 2 ম্যাচের বাছাই পর্বের জন্য দল ঘোষণা করেছে। আমরা আগে থেকেই আভাস পেয়েছিলাম যে নেইমার জুনিয়র থাকছেন না, তিনি ইনজুরিতে ভুগছেন। কিন্তু সবচেয়ে বড় চমকের বিষয় হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো, এই দুইজন প্লেয়ারকে কিন্তু দলে রাখা হয়নি। এই বিষয়ে কিন্তু কার্লো আনচেলত্তিকে কিন্তু প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেছেন যে তিনি 100% প্লেয়ার যারা ফিট আছেন তাদের দলে চান এবং ভবিষ্যতে কাউকে ব্রাজিল দলে খেলতে হলে তাকে 100% ফিট থাকতে হবে। এই যে রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র, এরা দুইজনে কিন্তু কার্লো আনচেলত্তির আন্ডারে রিয়াল মাদ্রিদে খেলতেন এবং এখন যে দল ঘোষণা করেছে ব্রাজিল, সেখানে কিন্তু এদের রাখা হয়নি। তো বুঝতেই পারছেন যে কার্লো আনচেলত্তি একজন প্রফেশনাল কোচ এবং তিনি সাহসী সিদ্ধান্ত নিতে পারেন। এখন দেখার বিষয় যে কার্লো আনচেলত্তি এদের ভবিষ্যতে আসলে দলের সাথে রাখেন কিনা। দেখুন, ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো তারা কিন্তু ব্রাজিল দলের সাথে কিন্তু ওইভাবে পারফরমেন্স করতে পারেনি। তারা যেভাবে রিয়াল মাদ্রিদে পারফরমেন্স করেছে সেটা কিন্তু তারা ব্রাজিলের দলের সাথে কিন্তু সেটা কখনোই দেখাতে পারেনি। সেই বিষয়টাও কিন্তু এখানে কাজ করেছে। তিনি নতুন প্লেয়ারদেরকে আসলে সুযোগ দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে কিন্তু বার্সেলোনায় খেলা রাফিনা তিনি দলে আছেন, যদিও তিনি খুবই দুর্দান্ত ফর্মে আছেন এবং তাকে দলে রাখা হয়েছে। আহ, তিনি দলে রেখেছেন কিন্তু তার সাবেক শিষ্য কার্সেমিরো আসলেই একজন ভালো মিডফিল্ডার, তাকে কিন্তু তিনি দলে ব্যাক করেছেন। এবং গোলকিপার হিসেবে কিন্তু আমরা অ্যাডারসনের নাম দেখছি না। অ্যাডারসন, যিনি কিনা ম্যান সিটিতে খেলেন, ব্রাজিল দলের সাথে নিয়মিত কিন্তু তাকে দেখা যেত, কিন্তু তাকে রাখা হয়নি। কিন্তু নিয়মিতভাবেই অ্যালিসন কিন্তু দলের সাথে আছেন এবং বেন্তো, তাকেও কিন্তু দলে রাখা হয়েছে। আম, দলটা কিন্তু মোটামুটি ব্যালেন্স দেখা যাচ্ছে। নতুন প্লেয়ারদের অনেককে সুযোগ দেওয়া হয়েছে। গ্যাব্রিয়েল মার্টিনেলি, যিনি কিনা আর্সেনালে খেলেন, এই প্লেয়ারটা কিন্তু আসলেই ওয়েল ডিজার্ভড চান্স তিনি কিন্তু পেয়েছেন। তিনি কিন্তু দুর্দান্ত প্লেয়ার, তিনি আসলেই যথেষ্ট গতিশীল একজন প্লেয়ার, তাকে কিন্তু দলের সাথে রাখা হয়েছে। আমি এই জিনিসটার আসলে প্রশংসা করি। এবং কার্লো আনচেলত্তি তিনি কিন্তু আসলে সাহসী সিদ্ধান্ত নিতে পারেন, বা ইয়াং ট্যালেন্ট বলেন বা যারা ভালো খেলেন তাদেরকে কিন্তু তিনি দলের সাথে রাখার মতো একজন কোচ, এবং তিনি খেলোয়াড়দেরকে আসলে ভালো বুঝেন এবং তিনি সাহসী যে সিদ্ধান্ত নিতে পারেন সেটা তার যে কোচিং ক্যারিয়ারে আমরা বরাবরই দেখেছি এবং তার সাফল্যও কিন্তু আমরা আহ, দেখেছি। এবং তিনি কিন্তু, তাকে প্রশ্ন করা হলে তিনি উত্তরে জানাইছেন তিনি ব্রাজিল দলের সাথে আসলে বিশ্বকাপ জিততে চান এবং একটা নয়, এবারে বিশ্বকাপ জেতার পর তিনি ব্রাজিল দলের সাথে আরও একটা বিশ্বকাপ জিততে চান। তো বুঝতেই পারছেন একজন কোচের কত বড় অ্যাম্বিশন থাকলে এরকম তিনি মন্তব্য করতে পারেন। এবং কার্লো আনচেলত্তি যে ব্রাজিল টিমে যে লাস্ট জুন মাসের দিকে তিনি জয়েন হলেন, তারপর কিন্তু ব্রাজিল 2টা ম্যাচ খেলেছে এবং এখন আবার 2টা প্রস্তুতি ম্যাচে তারা খেলবে। ইতিমধ্যে ব্রাজিল বিশ্বকাপের কিন্তু টিকিট পেয়ে গেছে। এখন দেখা যাক এই যে 2টা প্রস্তুতি ম্যাচের জন্য যে দল ঘোষণা করেছে সেই সব প্লেয়াররা এই 2 ম্যাচে কেমন পারফরমেন্স করে, তাদের পারফরমেন্সের উন্নতি কতটা দেখা যায়। কারণ ব্রাজিল কিন্তু বাছাই পর্বের ম্যাচগুলোতে আমরা ভুগতে দেখেছি, সেই ব্রাজিলের কিন্তু পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পারি নাই। আহ, এখন দেখা যাক যে তিনি কিছু নতুন প্লেয়ারকে রেখেছেন বা পুরনো কিছু প্লেয়ারকেও কিন্তু তিনি ব্যাক করার চেষ্টা করেছেন। যে কোনো রকমের রিসার্লিসনের কথা বলতে গেলে তিনি 2022 বিশ্বকাপের পর থেকে কিন্তু ব্রাজিল দল থেকে কিন্তু আহ, আহ, বাদ ছিল, তাকেও কিন্তু ব্যাক করা হয়েছে। তার জন্য সুযোগ যে তিনি আসলে কেমন পারফরমেন্স দেখায় এই ম্যাচগুলোতে, এখান থেকেই কিন্তু বিশ্বকাপের দল কিন্তু সিলেক্ট করা হবে। এই পারফরমেন্সের ভিত্তিতেই কিন্তু বিশ্বকাপে কারা চান্স পাচ্ছেন সেই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারবো। বন্ধুরা, আপনারা কি মনে করেন যে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোর না থাকাটা আপনারা কিভাবে দেখছেন, বা তারা ভবিষ্যতে দলের সাথে কি অ্যাড হবে এবং বিশ্বকাপে কি তারা আবার খেলবে, সেই বিষয়টা আসলে আমাদের জানাতে পারে। এবং ভিডিও ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক শেয়ার করে দিবেন। ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।